বন্ধুরা আমার, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি ঠিক বুঝতে পারছি না আমার আশেপাশের সাউন্ডটা আপনারা পাচ্ছেন কিনা। ঝিঝি পোকার আওয়াজ, ঝিঝি পোকা শোনা যায়। হ্যাঁ, এই যে বৃষ্টি হলো আজকে, এত বেশি বৃষ্টি। আজকে আমি ভিডিওটা করছি কিন্তু আপলোড দিতে দিতে আগামীকাল হবে। তো আমার মনে হয় ঢাকা শহরের অনেক অঞ্চলই আজকে তলিয়ে গিয়েছে বৃষ্টিতে। আমি সাভারে এসেছি, এখানেও এত বছর ধরে সাভার আসি, কোনো দিন সাভারের ভেতরের রাস্তাগুলোর দুই পাশ এরকম তলিয়ে যেতে আমি দেখিনি। মানে কেউ যদি কোনো দোকানে যেতে চায় তাকে পানি ডিঙিয়ে দোকানে যেতে হচ্ছে। রাস্তার মাঝখানটা উঁচু আছে তাই শুকনো, কিন্তু দোকানগুলোর সামনে পানি জমে আছে। প্রকৃতি নিজ নিয়মে চলে। ঠিক ঝিঝিরা ডাকাডাকি করছে, ওই যে দেখো একটা টিকটিকিও টিক 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 করে উঠল। সবকিছু একটা নিয়মের মধ্যে চলে, এটাই প্রকৃতির বিধি। কিন্তু আমরা মানুষেরা অনেক সময় করি কি, আমাদের যারা প্রিয়জন আছে তাদের উপর অত্যাচার করি। মনে করি ভালোবেসেই তো করছি, অত্যাচার কি করে হলো। হ্যাঁ, ছোটবেলায় আমার মনে আছে একজন অনেক বড় নামকরা ভদ্রমহিলা চিটাগাঙ্গে আমাকে দেখলেই না আমার গালের যে কানের এই পাশটা, এই যেখানে ধরে মুচড়ে কেমনে জানি চিপে দিতেন। ওনার নাকি আমার গাল এইভাবে টিপে দিতে মজা লাগে। অনেকেই আছে ছোট বাচ্চাদেরকে আদর করতে গিয়ে মোচড়া মুচড়ি করে, গালে চাপ দেয় ইত্যাদি ইত্যাদি। বাচ্চাটা তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে ছুটে নামতে চায়। বড়রা বলে, কি হয়েছে আন্টি, তোমাকে আদর করে তো, বা আঙ্কেল তোমাকে তো আদর করছে। ওটা আদর, আদর না, ওটা নির্যাতন। বুঝতে হবে। আমরা অনেক সময় আমাদের সন্তানদের সাথেও এরকম অন্যায্য আচরণ করে ফেলি। তাদেরকে মিথ্যা আশ্বাস দেন অনেকে যে হ্যাঁ এটা করো, তারপরে তোমাকে আমি এই জিনিসটা পুরস্কার দিব। সে করে, পুরস্কারের বেলায় মনে থাকে না। আবার আপনার হয়তো একটা সাবজেক্টে পড়ার খুব ইচ্ছে ছিল, আপনি দেখছেন আপনার বাচ্চাটা বেশ ব্রিলিয়েন্ট, তা আমার তো হয়নি পড়া, ওকে দিয়েই এটা আদায় করে নিই। এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে তাকে সাংঘাতিকভাবে আহত করে। আমরা প্রকৃতির এত বড় একটা অনুষঙ্গ হয়েও প্রকৃতি থেকে ডিসিপ্লিন শিখি না। সন্তানের সাথে হয়তো ন্যায্য আচরণ করি না, সেটা মনেও থাকে না। বলি কি ভুল ছিল আমার, সে যখন কোনো ঘটনা ঘটিয়ে ফেলে তখন বলি কি ভুল ছিল আমার, কি করিনি তার জন্য। সেটা আপনার দিক থেকে, তার দিক থেকেও হিসাব করতে হবে। তাই বলে সন্তানরা, তোমরা আবার আমার এই ভিডিও দেখে মাথায় উঠে যেও না। তোমাদেরও বাবা মায়ের সাইড থেকেও চিন্তা করতে হবে যে কেন উনি এটা চান, আর উনি কেন পারেননি। হয়তো ওনার বাবার এই সামর্থ্যটা ছিল না, কিন্তু ওই স্বপ্নটা তিনিও ছোটবেলা থেকেই লালন করতেন। একটু কম্প্রোমাইজ করে দেখো না। বাবা মায়ের স্বপ্নটা যদি তোমার জন্যে খুব হানিকর না হয়, অসম্ভব না হয়, পূরণ করতে দোষ কি। আর যদি তোমার পছন্দের সাথে, তোমার চেতনার সাথে একেবারেই না যায়, সেটা তাদের বুঝিয়ে বলো। তোমারই তো বাবা মা, বাবা মায়ের চেয়ে বড় বন্ধু তো আর কেউ হয় না, সত্যি কেউ হয় না। সেই বাবা মাকে যদি তোমরা একটু বুঝিয়ে বলো, নিশ্চয়ই তোমাদের কথা, তোমাদের চাওয়াটা ওনারা বুঝবেন। বেশ কিছু শিক্ষার্থীর সাথে আলাপ করতে গিয়ে তাদের কেন পড়াশোনার ট্র্যাক ঘুরে যাচ্ছে, খারাপ হচ্ছে রেজাল্ট, এগুলো আলোচনা করতে গিয়ে এরকম জানতে পেরেছি। খুব কষ্ট পেয়েছি যখন একজন শিক্ষার্থী বলল যে তাকে ফাঁকি দেওয়া হয় বারবার। তাকে বলা হয় এই পুরস্কার দেয়া হবে, তুমি যদি এই পর্যন্ত এভাবে করে যাও
তোমাকে এটা দেয়া হবে, আসলে বাবা মা তারপরে বোধহয় ভুলেই যান। এরকম করবেন না। নিজের সন্তানের সাথে এরকম 2 নম্বরই করলে তাহলে বাইরের লোকের সাথে আপনি কি করবেন কে জানে। আজ মরলে কাল দুদিন, আমরা যখন মারা যাব আমাদের সন্তানরাই আমাদের মনে রাখবে, আমাদের আশেপাশের লোকজন আমাদের কথাগুলো মনে রাখবে। তাই আসুন আমরা বিশ্বস্ত থাকার চেষ্টা করি। ছোট ছোট ব্যাপারে শুধু শুধু কেন মিথ্যে কথা বলবো বলেন তো? কোনো দরকার আছে? আমরা আমাদের অস্তিত্বের অংশ। ডিগ্রি ক্লাসে পড়াতে গেছি আত্মজা ও একটি করবি গাছ। আত্মজা কাকে বলে অনেকেই জানে না, আপনারা জানেন তো নিশ্চয়ই। আত্ম মানে নিজের, আত্মজা হচ্ছে কন্যা, আমার মেয়ে, সে আমার আত্মজা মানে সে আমার মেয়ে, আত্মজ মানে সে আমার পুত্র। আত্ম মানে নিজের, নিজের মধ্য থেকে যার জন্মটা হয়েছে। আত্মজা হচ্ছে কন্যা, আত্মজ হচ্ছে পুত্র। তো আমাদের আত্মজাদেরকে আমরা কি আত্মাকে কষ্ট দিয়ে শান্তি পাব? চলুন আমরা ওদেরকে বুঝতে চেষ্টা করি, আমাদের ইগো একটু দূরে সরিয়ে রেখে সন্তানকে বুঝতে চেষ্টা করি, তাহলেই আমরা ওদের মনের কাছাকাছি যেতে পারবো। হয়তো আমাদের মন মতনও গড়ে তুলতে পারবো। চেষ্টার ট্র্যাকটা একটু চেঞ্জ করা দরকার মনে হচ্ছে। আপনারা কি বলেন?